গলা অনেক শক্ত। দেশের লক্ষ লক্ষ দরিদ্র শিশুর পুষ্টি নিশ্চিত করতে সরকার চালু করেছে স্কুল ফিডিং কর্মসূচি। উদ্দেশ্য মহৎ। প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা প্রতিদিন বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাবে, ঝরে পড়া কমবে, শরীর গড়বে। কিন্তু যমুনা টিভির অনুসন্ধানী প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এই কর্মসূচির আড়ালে চলছে ভয়াবহ দুর্নীতি। সস্তা আর নিম্নমানের খাবার সরবরাহ করে প্রতি সপ্তাহে লুট হচ্ছে 17 কোটি টাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী শিশু প্রতি নির্দিষ্ট মানের বিস্কুট, ডিম, দুধ, পাউরুটি ও মৌসুমি ফল সরবরাহের কথা। প্রতিটি বিস্কুট 75 গ্রাম, ডিম 60 গ্রাম, দুধ 200 গ্রাম। এভাবে ওজন ও মান নির্ধারিত। কিন্তু সরেজমিনে দেখা গেছে নির্ধারিত মানের ধারে কাছেও নেই সরবরাহকৃত খাবার। ঠিকাদাররা বাজারের সবচেয়ে সস্তা উপকরণ সরবরাহ করে সরকারি বরাদ্দের পুরো অর্থ নিজেদের পকেটে ভরছেন। বিশ্লেষকরা বলছেন এটা শুধু দুর্নীতি নয়, এটা রীতিমতো পরিকল্পিত লুটপাট। প্রতিবেদন অনুযায়ী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 14 কার্যদিবসে 2000 প্যাকেট দুধের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র 678 প্যাকেট। ডিম, পাউরুটি, বিস্কুট, কলা কর্মসূচি শুরুর পর থেকে একবারের জন্য দেওয়া হয়নি, অথচ কাগজে কলমে সব সরবরাহ হয়েছে বলে দেখানো হয়েছে। এই একটি উপজেলার চিত্র যদি এমন হয়, তাহলে দেশের বাকি উপজেলায় কি হচ্ছে সেই হিসাব মেলালেই সপ্তাহে 17 কোটি টাকার বাস্তবতা বেরিয়ে আসছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, আমি নতুন যোগদান করেছি, বিস্তারিত জানি না। এটাই বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতার আয়না। দায়িত্বশীল কর্মকর্তা কিছু জানেন না, ঠিকাদার সব জানেন এবং সুযোগটা কাজে লাগান। যে কর্মকর্তাদের মনিটরিং করার কথা তারা হয় জানতেন এবং চুপ ছিলেন, অথবা জানতেন এবং ভাগ পাচ্ছিলেন। এমনটাই অভিযোগ সংশ্লিষ্টদের। এই প্রকল্পের লক্ষ্য ছিল শিশুর পুষ্টি নিশ্চিত করে তাকে স্কুলমুখী রাখা। সেই প্রকল্পই পরিণত হয়েছে একটি সংগঠিত লুটপাটের হাতিয়ারে। শিশু পাচ্ছে ভেজাল বা অপর্যাপ্ত খাবার, আর রাষ্ট্রের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। যে টাকায় একটা শিশু সুস্থ হয়ে বেড়ে উঠত, সেই টাকায় একজন ঠিকাদার নতুন গাড়ি কিনছেন। এখন শিশুর মুখ থেকে খাবার কেড়ে নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ানো মানুষগুলোর জন্য আইনের হাত কতটা লম্বা, সেটাই এখন দেখার বিষয়।